গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 26শে ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, তেমনই তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, লোকসভা ভোটের জন্য পাঞ্জাবের স্টেট আইকন হলেন কোন ক্রিকেটার? এর উত্তর হবে শুভমান গিল। এই শুভমান গিল লোকসভা ভোটের জন্য পাঞ্জাবের স্টেট আইকন হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। পাঞ্জাবের মুখ্য নির্বাচনী কর্মকর্তার কার্যালয় আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তরুণ ভারতীয় ক্রিকেটার শুভমান গিলকে স্টেট আইকন হিসেবে মনোনীত করেছে। গত বছরে অর্থাৎ 2023-এ অক্টোবরে ভারতের নির্বাচন কমিশন বিখ্যাত অভিনেতা রাজকুমার রাওকে ন্যাশনাল আইকন অর্থাৎ স্টেট আইকন হিসেবে নিয়োগ করেছিল। এছাড়াও আমরা জেনে নেব কোন কোন ক্রিকেটার এবং কোন কোন অভিনেতা এবং অভিনেত্রী স্টেট আইকন হয়েছিলেন। সচিন তেন্ডুলকর, তিনি একবার স্টেট আইকন হয়েছেন। MS ধোনি, ইনি একবার হয়েছেন। আমির খান এবং মেরি কমের মতো প্রাক্তন ক্রিকেটাররা এবং অভিনেতারও স্টেট আইকন হয়েছেন। নেক্সট, সম্প্রতি 11তম আন্তর্জাতিক পাপেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? উত্তর হবে চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে সম্প্রতি 11তম আন্তর্জাতিক পাপেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিল। এই সম্পর্কে জেনে নেব। চণ্ডীগড়ে আয়োজন করা হয়েছিল ইয়ল্থ ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে উদ্বোধন করেন পাঞ্জাবের রাজ্যপাল এবং ইউপি প্রশাসক বনোয়ারিলাল পুরোহিত। এটি 17 ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত ঠাকুর থিয়েটারে আয়োজিত হয়েছিল। নেক্সট, স্থানীয় অর্থনীতিকে শক্তি প্রদান করতে হিমালয়ান বাস্কেট ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? উত্তর হবে উত্তরাখণ্ড। এই উত্তরাখণ্ড রাজ্য সরকার স্থানীয় অর্থনীতিকে শক্তি প্রদান করতে হিমালয়ান বাস্কেট ইনিশিয়েটিভ লঞ্চ করলো। এই সম্পর্কে জেনে নেব। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তার বাসভবনে হিমালয়ান বাস্কেট চালু করেছেন। এই হিমালয়ান বাস্কেট কি 2018 সালে সুমিত এবং স্নেহা থাপালিয়ান দ্বারা শুরু হয়েছিল এবং হিমালয় বাস্কেটের অধীনে দুধ, হলুদ এবং পুদিনার মতো কৃষিজাত পণ্য ক্রয় করা হয় এবং তা থেকে বিভিন্ন পণ্য তৈরি করে বিদেশে সরবরাহ করা হয়। নেক্সট, কোটাক মহিন্দ্রা ব্যাংকের নতুন জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে KVS মানিয়ান। এই সম্পর্কে জেনে নেব। KVS মানিয়ান 1 মার্চ 2024 থেকে শুরু করে নতুন জয়েন্ট MD হিসেবে নিযুক্ত হবেন। এই KVS মানিয়ান যিনি পুরো সময় ডিরেক্টর জেনারেল ছিলেন এবং এই কোটাক মহিন্দ্রা ব্যাংকের ডিরেক্টর জেনারেল ছিলেন এবং ব্যাংকের একজন গুরুত্বপূর্ণ ম্যানেজারিয়াল কর্মীও ছিলেন। শান্তি একাম্বারাম ইনার স্থানে স্থলাভিষিক্ত হবেন এই KVS মানিয়ান। ইনি 1 মার্চ 2024 থেকে ডেপুটি MD ওর পদ গ্রহণ করবেন। নেক্সট, সম্প্রতি কাকে জীবন রক্ষা পদক সম্মানে সম্মানিত করা হলো? এর উত্তর হবে RPSF কনস্টেবল শশীকান্ত কুমারকে। এই সম্পর্কে জেনে নেব। ভারতের মাননীয় রাষ্ট্রপতি 2024 সালের প্রজাতন্ত্র দিবসে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শ্রীকে সম্মানজনক জীবন রক্ষা পদক প্রদান করেন। এই শশীকান্ত কুমার রেলওয়ে প্রোটেকশন ফোর্সেস অর্থাৎ RPSF এর একজন কনস্টেবল। তার এই সম্মানিত স্বীকৃতি বিপদের মুখে এই শশীকান্ত কুমারের ব্যতিক্রমী বীরত্ব এবং নিঃস্বার্থতা প্রমাণ হিসেবে তিনি পুরস্কারটি পাচ্ছেন। এছাড়াও আমরা জেনে নেব এই জীবন রক্ষা পদক পুরস্কার কাদেরকে প্রদান করা হয়। এই বীরত্ব পুরস্কারগুলি অশোক চক্র সিরিজ থেকে উদ্ভূত এবং 1961 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ দেওয়া শুরু হয়েছিল। এই পুরস্কারটি কারো জীবন রক্ষা করার জন্য ব্যক্তিদের দেওয়া হয়। এটি ডুবে যাওয়া, দুর্ঘটনা, আগুন, বৈদ্যুতিক আঘাত এবং প্রাকৃতিক দুর্যোগ, খনি উদ্ধার এবং অনুরূপ জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচানোর ক্ষেত্রে মানবতার অনুকরণীয় কাজকে স্বীকৃতি দেয়। নেক্সট, উত্তর ভারতের প্রথম পিৎজা ATM উন্মোচন করা হলো কোথায়? উত্তর হবে চণ্ডীগড়ে। নেক্সট, সম্প্রতি কাকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অব দি লেজিয়ন অব অনার এ সম্মানিত করা হলো? এর উত্তর হবে শশী থারুরকে। এই শশী থারুরকে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অব দি লেজিয়ন অব অনার এ সম্মানিত করা হলো। এই সম্পর্কে জেনে নেব। প্রখ্যাত লেখক এবং সাংসদ শশী থারুরকে 20 ফেব্রুয়ারি 2024 সালে ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান সেভেলিয়ান দ্য লেজিয়ন ডি অনার পুরস্কারে ভূষিত করা হয়েছিল। এই শশী থারুরকে ফরাসি সিনেটের প্রেসিডেন্ট জেডার্ড লার্চার এই পুরস্কার শশী থারুরকে দিয়েছিলেন। নেক্সট, ICICI ব্যাংকের নন এক্সিকিউটিভ পার্ট টাইম চেয়ারম্যান পদে নিযুক্ত হলো কে বা নিযুক্ত করা হলো কাকে? এর উত্তর হবে প্রদীপ কুমার সিনহাকে। এই সম্পর্কে জেনে নেব। ICICI ব্যাংক তার সাম্প্রতিক বোর্ড সভায় প্রদীপ কুমার সিনহাকে নন এক্সিকিউটিভ পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে। এই সিদ্ধান্তটি 30 জুন 2024 পর্যন্ত কার্যকর হবে এবং বর্তমান চেয়ারম্যান মিস্টার GC চতুর্বেদী অবসর গ্রহণের পরে তিনি এই পদে দায়িত্ব নেবেন। নেক্সট,
চতুর্থ, খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হবে? এর উত্তর হবে গুলমার্গে। এই সম্পর্কে জেনে নেব। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা গুলমার্গে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের চতুর্থ সংস্করণ উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। 20টি রাজ্যে প্রায় 1000 ক্রীড়াবিদ এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। নেক্সট, এবং আজকের ক্লাসে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। জলবায়ু আর্থিক সুবিধার জন্য গোয়া রাজ্য সরকার কার সাথে হাত মিলিয়েছে, অর্থাৎ কার সাথে চুক্তি করেছে? উত্তর হবে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে। এই সম্পর্কে জেনে নেব। গোয়া রাজ্য সরকার বিশ্ব ব্যাংকের সাথে অংশীদারিত্বে একটি মিশ্রিত আর্থিক সুবিধা স্থাপন করবে। উপজাতীয় পর্যায়ে এটি তার প্রথম এবং জলবায়ু কেন্দ্রিক মাল্টি সেক্টর উদ্যোগ। এটি গোয়াতে স্বল্প কার্বন জলবায়ু বান্ধব উদ্যোগকে আর্থিক সহায়তা প্রদান করবে। এছাড়া আমরা এখানে স্ট্র্যাটেজিক আকারে দেখে নেব। এই বিশ্ব ব্যাংক 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।